এটা তো বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, বিএনপি ডিসিশন হবে, পরে জানতে স্যার এটা দেশ দলের ভিতরে থেকে হবে না বাহির থেকে হবে? এটা আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি এখন। স্যার কোনজন শোনা যাচ্ছে আপনার নাম? আপনি কতটুকু আগ্রহ বললাম যে স্যার? আপনার মিটিং হবে, প্লিজ সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। সুশীল সমাজ আপনার কথা বলছে। খুব হতভাগা দেশ আমরা, বারবার ঝামেলা হয়। এই আসে একবার আমাদের আসলো, সবাই ভাবলো 10 টাকা সে চাল খাওয়াবে, একদম সোনা বানিয়ে দেবে দেশটাকে, ঠিক না? অথচ 15-16টা বছর ধরে এমন লুট করলো। আমি যখন আপনার 17 বছর পরে আমার এলাকা থেকে গ্রামে গেলাম, গিয়ে দেখি একটা রাস্তাও নাই, স্কুলগুলো ভেঙে পড়ে যাচ্ছে। তাহলে 17 বছর ধরে করলো নাকি? পরে খোঁজ নিয়ে দেখছি বিভিন্ন ভাবে যে আমাদের এজিনিতে পিরোজপুর বলে একটা জেলা আছে, আপনার যার নাম জানেন সবাই, সেখানে 3,500 কোটি টাকার একটা প্রজেক্ট, একটা ইট বসে কাগজের কলমে 3,500 কোটি টাকা লোপাট। এই কাজ করে গেছে গত সরকার, আওয়ামী লীগ সরকার। এইগুলোকে বন্ধ করে দিয়ে আজকে আমাদেরকে কাজ করে সামনের দিকে যেতে হবে। আমরা ঝগড়াঝাটি কম করি, ঠিক আছে, আপনার পার্লামেন্ট হয়েছে, পার্লামেন্টে ডিবেট করি, রাস্তায় আন্দোলন অনেক হয়েছে, এখন একটু কম করি, করে দেশটাকে টেনে দেওয়ার চেষ্টা করি। পার্থক্যটা হচ্ছে যে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে যায় বরাবর, আর বিএনপি ওখান থেকে আবার গড়ে তোলার চেষ্টা করে। যখন গড়ে তুলে একটা জায়গায় নিয়ে যায় তখন আবার সেটাকে ফেলে দেওয়া হয়। এই করতে গিয়েই কিন্তু আপনার দেশটা আর এগুতে পারে না। আজকে কিছুদিন আগে একটা আপনার সার নাটা দেখাচ্ছিলেন, যেটা এখন আপনার আমরা এখানে দেখলাম 100 বছর আগে বলেন আপনি সেটা কি করবে, আমরা এখন দেখছি সেটা এইভাবে। এটা আমরা কথা হিসেবে বলছি যে আমরা দেশটাকে আগিয়ে যাওয়ার চেষ্টা করি, আমাদের কাজগুলোকে করার চেষ্টা করি।